চ্যাপ্টার 20 তে আছে, আমরা যদি খেয়াল করে দেখি সেটা হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড ডিগ্রি অফ কম্প্যারিজন, অর্থাৎ ডিগ্রি নিয়ে অর্থাৎ তুলনা নিয়ে সেটা। তো আমরা যদি খেয়াল করি যে কম্প্যারিজন মূলত একটি বাক্য যেখানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নির্দেশ করে। অ্যাডজেক্টিভের তারতম্য বা পার্থক্য রূপান্তর হচ্ছে আপনার কম্প্যারিজন অ্যাডজেক্টিভ বা যেটা বলা হয় ডিগ্রি অফ কম্প্যারিজন, যেটাই আমরা বলি। তো এখানে দেখেন কম্প্যারিজন বলছে যে ইকুয়াল কম্প্যারিজন মানে সমান যদি হয়, যদি দেখেন ইকুয়াল কম্প্যারিজন সমান তুলনা নির্দেশ করে যে বাক্যে দুটি এন্টিটি হুবহু এক, নেগেটিভ সেন্টেন্স হলে হুবহু এক নয়। এ ধরনের কম্প্যারিজন নিচের স্ট্রাকচার দেওয়া আছে, যেমন সাবজেক্ট, ভার্ব, তারপর আমরা অ্যাজ বসাবো, তারপর আমরা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাবো, তারপর আমরা অ্যাজ বসাবো, তারপর আমরা নাউন বসাবো। সহজ বাংলা ভাষা হচ্ছে সেটা হচ্ছে আমরা পজিটিভ। এই যে আমরা ডিগ্রি যে এসএসসিতে দেখা যায় যে আমরা বা ইন্টারে আমরা পড়েছি যে চেঞ্জিং সেন্টেন্সে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ওই এটা এখানে পজিটিভ। সাবজেক্ট, ভার্ব, তারপর অ্যাজ, তারপর হচ্ছে আপনার মনে করেন যে পজিটিভ ফর্ম, তারপর হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে আপনার সাবজেক্ট সেইটা। যেমন হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, অথবা হি ইজ নট সো টল অ্যাজ হিজ ফাদার। তো বলতেছে এখানে নেগেটিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব পড়বে অ্যাজ এর জায়গায় সো বসানো যায়, মানে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সো দুইটাই থাকবে, আর নেগেটিভে হলে আমরা প্রথমটার ক্ষেত্রে অ্যাজ না দিয়ে আমরা সো দিলাম, কি মানে দুই জায়গায় অ্যাজ ব্যবহার করা যায়। অ্যাফার্মেটিভ হলে দুই জায়গায় অ্যাজ ব্যবহার করা যাবে, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে বলছে যে অ্যাজের স্থানে সো ব্যবহার করব সেটা। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, তারপর হচ্ছে নাউন ফর্ম। আর দেওয়া আছে সিমিলারিটি একটা দেওয়া আছে, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর হচ্ছে আপনার দ্য সেম এজ বা সিমিলার টু বা লাইক দেয়া, তারপর আবার সাবজেক্ট, প্রথমে একটা সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে এই শব্দগুলো দ্য সেম এজ, সিমিলার টু, লাইক দেয়া, তারপর দ্বিতীয় সাবজেক্ট, অথবা সাবজেক্ট প্রথম এবং সাবজেক্ট দ্বিতীয় দুইটা, তারপর অথবা দেখা যায় যে এনি প্লুরাল সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর দ্য সেম বা সিমিলার অথবা লাইক যে কোনো একটা। যেমন দেখেন এখানে আছে দ্যাট ক্যাট ইজ, তাহলে এই যে ওই আমরা এখন আলোচনা করতেছি ওই যে প্রথমটা, যেটা প্রথম সাবজেক্ট দিলাম দ্যাট ক্যাট, তারপর হচ্ছে ভার্ব দিলাম ইজ, তারপর আমরা দিলাম অলমোস্ট, মানে ইজের পরে আমরা দিলাম কি এখানে দেওয়া আছে দ্য অলমোস্ট দ্য সেম এজ, তাহলে দ্য সেম এজ যেটা দিয়ে দিলাম, তারপর আবার আরেকটা দ্বিতীয় সাবজেক্ট দিয়ে দিলাম, সেটা এখানে দেওয়া আছে। ডিফারেন্স পার্থক্য যদি হয়, মানে তুলনা যদি পার্থক্য হয়, তাহলে প্রথম সাবজেক্ট ভার্ব ডিফারেন্ট ফর্ম, তারপর দ্বিতীয় সাবজেক্ট, অথবা সাবজেক্ট প্রথম আর দ্বিতীয়টা একসাথে দেব, অথবা এনি প্লুরাল সাবজেক্ট, তারপর আমরা ভার্ব দেব, তারপর ডিফারেন্ট, অথবা সাবজেক্ট প্রথম, তারপর ডিফার ফ্রম দিয়া, তারপর আমরা সাবজেক্ট দ্বিতীয় দেবো। যেমন দেখেন এখানে দিচ্ছে ইউর রিপোর্ট, এটা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর ডিফারেন্ট ফর্ম দিছি, তারপর দ্বিতীয় সাবজেক্ট। ওই যে প্রথমটা সূত্রটা এটা দা উদাহরণ দিচ্ছে, ইউর রিপোর্ট হচ্ছে আপনার সাবজেক্ট, তারপর ভার্ব দিছে ইজ, ডিফারেন্ট ফর্ম এটা দিলাম, ডিফারেন্ট ফর্ম না এটা বা ফ্রম, ঠিক আছে। এরপর আপনি দেখেন রহিমস এটা দেওয়া আছে। তো স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কম্প্যারিজনে কোয়ালিটি নাউন কিংবা কোয়ালিটি অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন সাবজেক্ট আমরা দিতে পারি প্রথমে একটা সাবজেক্ট, ভার্ব দ্য সেম, কোয়ালিটি নাউনটা দিলাম, তারপর অ্যাজ দ্য বা দ্বিতীয় সাবজেক্ট, অথবা সাবজেক্ট প্রথমটা দিব, তারপর ভার্ব, তারপর অ্যাজ, তারপর কোয়ালিটি অ্যাডজেক্টিভ, আমরা সাবজেক্টও মানে কোয়ালিটি নাউনও দিতে পারি, অ্যাডজেক্টিভ দিতে পারি, তারপর অ্যাজ দ্য সাবজেক্ট দুই নাম্বারটা। তো কোয়ালিটি অ্যাডজেক্টিভ কোনগুলো দেখেন, এগুলো দিচ্ছে হেভি, লাইট, ওয়াইড, ন্যারো, ডিপ, শ্যালো, লং, শর্ট। কোয়ালিটি নাউন্স কোনটা, ওয়েট দেশে, ওয়াইড, ডেপথ, লেংথ, সাইজ, এজ, এগুলো দেশে। অর্থাৎ এই সূত্র আমরা বসাইতে পারি। আনইকুয়াল কম্প্যারিজন তুলনা আমরা যদি সমান না হয়, যে আনইকুয়াল কম্প্যারিজন নির্দেশ করে যে বাকি এন্টিটি পরস্পর তুলনীয়, কেননা একটি এন্টিটি অপরটির চেয়ে বৃহত্তর বা ক্ষুদ্রতর, তুলনায় কিন্তু সমান না, মানে একটা বড় ছোট। এই ক্ষেত্রে আমরা এই যে প্রথম একটা সাবজেক্ট দেব, তারপর ভার্ব দেব, তারপর আমরা যে কোনো একটা অ্যাডজেক্টিভ দেব, তারপর অ্যাডজেক্টিভের সাথে আমরা ইআর দেব, ইআর, অথবা মোর প্লাস অ্যাডজেক্টিভ দিব, অথবা লেস প্লাস অ্যাডজেক্টিভ দেব, তারপর দেন দেব, তারপর আবার নাউন। যেমন দেখেন জনস গ্রেডস, এটা হচ্ছে কি আপনার সাবজেক্ট, তারপর ভার্ব হচ্ছে আর, তারপর বলছে যে আমরা যে একটা অ্যাডজেক্টিভ দেবো তার সাথে ইআর লাগাবো, অথবা অ্যাডভার্বের সাথে ইআর, হাইয়ের সাথে ইআর লাগেছে হায়ার, তারপর আমরা কি দিচ্ছি সূত্র অনুসারে দেন, তারপর আমরা প্রোনাউন দিচ্ছি যে হিজ সিস্টার্স। অর্থাৎ এটা হচ্ছে কি আপনার ওই যে কম্পারেটিভ, যেটা পজিটিভ কম্পারেটিভ, যেটা যে দেন ব্যবহার করা হয়। মোর আনইকুয়াল আরও কতগুলো দেওয়া আছে দেখেন, সাবজেক্ট, ভার্ব, তারপরে ফার অথবা মাছ, তারপর আপনি একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিলেন, তারপরে এর সাথে ইআর লাগাইবেন, তারপর দেন দিয়ে নাউন দেবেন, এটা দিতে পারেন। অথবা এখানে আরেকটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট, ভার্ব, ফার অথবা মাছ, তারপর মানে যোগ দেওয়া, মানে আমরা মোর অথবা লেস দেবো, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দেবো, তারপর দেন দেব। এখানে এইটাও ব্যবহার করা হয় কি,
তো কম্পারিজন অবশ্যই দুটি লজিক্যাল কম্পারেবল সাবজেক্টের মধ্যে হতে, অর্থাৎ দুইটা মানে এরকম তুলনা করা হয় না যে মানে অবাস্তব, বাস্তবতার মধ্যে তুলনা করা হয়। কম্পারিজন মাল্টিপল নাম্বার ইউজ, অনেক সংখ্যা থাকলে মানে বহুমুখী সংখ্যা থাকলে যে সাবজেক্ট প্লাস বার প্লাস নাম্বার মাল্টিপল প্লাস এস মাছ অথবা মেনি, তারপর নাউন, তারপর এস, তারপর নাউন অথবা প্রোনাউন, এইটাই। তবে দেখুন বাকি দুটি অংশে কম্পারেটিভ থাকলে প্রথমটি কজ এবং দ্বিতীয়টি রেজাল্ট হয়। দুইটার মধ্যে তুলনা থাকলে প্রথমটা মানে কারণ হয়, পরেরটা হচ্ছে আপনার ফলাফল। যেমন দ্য প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দ্য কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই হচ্ছে স্ট্রাকচার। কোনো ব্যক্তি বা বস্তুকে তার গ্রুপের অন্যদের সাথে কম্পেয়ার করা হলে এলস কিংবা আদার ইউজ করা হয়। যেমন দেখেন হি ইজ বেটার দেন এনিবডি এলস হেয়ার, মানে গ্রুপের অন্যদের মধ্যে তুলনা করতেছে, এই কারণে এলস অথবা আদার ব্যবহার করা হয়। অফ দ্য টু যেটা যুক্ত সেন্টেন্সে কম্পারেটিভের ফর্মের পূর্বে দা বসে, যেমন দেখেন মুন্না ইজ দ্য স্মার্টার অফ দ্য টু বয়েস। বলছে অফ দ্য টু থাকলে অফ দ্য থাকলে যেমন ওয়ান অফ দ্য টু শার্টস দিস ওয়ান ইজ দ্য প্রিটিয়ার, অর্থাৎ অফ দ্য টু থাকলে আমরা কম্পারেটিভের যে ফর্মটা যেটা সেটার সাথে আমরা সামনে দা ব্যবহার করবো কি সেটা বলতেছে। মোর অন কম্পারিজন, আরও তুলনা আছে, এনি আদার, নো আদার, সিঙ্গুলার নাউন বসে, কিন্তু মেনি আদার, মোস্ট আদারের পর প্লুরাল নাউন বসে। নোটিস দিচ্ছে যে লেটার হচ্ছে সেকেন্ড পজিশন, লেটার হচ্ছে রেফার্স টু টাইম, লেটেস্ট মানে হচ্ছে মোস্ট রিসেন্ট, লাস্ট মানে হচ্ছে কি আপনার রেফার্স টু পজিশন। এগুলো অর্থ দেশ কি নিয়ারেস্ট মানে সবচেয়ে কাছে, নেক্সট মানে পরে, ফার্দার মানে দূরত্ব নির্দেশ করে, ফার্দার মানে বলতেছে না যে দূরত্ব নির্দেশ করে কি সেটা বলতেছে। এল্ডার এবং এলডেস্ট দেওয়া আছে, এল্ডার হচ্ছে কি আপনার কম্পারেটিভ আর এলডেস্ট হচ্ছে আপনার সুপারলেটিভ। সেম ই আর থাকলে আছে কম্পারেটিভ আর ইএসটি থাকলে হচ্ছে সুপারলেটিভ। এখানে আরও কিছু দেওয়া আছে, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে মানে দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে সাদৃশ্য বোঝাতে এস ডট ডট এস ব্যবহার করা হয়, আর নেগেটিভ হলে আমরা মানে নট সো অথবা এস ডট ডট এস যে কোনো একটা দিলেই হয়ে যায়। যেখানে দেখা যাচ্ছে শি ইজ বিউটিফুল বাট শি ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ, এইটা। তারপরে দেখেন এস ডট ডট এস অথবা সো ডট ডট এস, এরপর প্রোনাউন আসলে ইনফর্মাল ইংলিশে অবজেক্ট প্রোনাউন হয়, কিন্তু ফর্মাল ইংলিশে সাবজেক্টিভ ফর্ম বসে। যদি দুটি উত্তর দেওয়া থাকে তাহলে সাবজেক্টিভ ফর্ম দেওয়া আছে। যেমন দেখেন হি ইজ টলার দেন আই, মানে এখানে বলতেছে আপনার যে তুলনা করলে পরে আমরা কি শেষের থেকে আমরা মানে দেব অবজেক্ট দেব নাকি সাবজেক্ট ফর্ম দেব। এখানে বইটা বলছে যে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে সাধারণত অবজেক্টও হয়, কিন্তু নর্মালি আমরা মানে ফর্মালের ক্ষেত্রে আমরা সাবজেক্ট দেব ওইটা। যেমন হি ইজ ওল্ডার দেন মি হবে না, দেন আই, দেনের পরে সাবজেক্ট বসে। সাধারণত এক সিলেবল যেটা একশ্বাসে যদি উচ্চারণ করা যায় তাদের শেষে আমরা ই আর যুক্ত করে আমরা কম্পারেটিভ আর ইএসটি যুক্ত করে আমরা সুপারলেটিভ করব। যেমন একশ্বাসে মানে কি টল একশ্বাসে, তাই টল আর ই আর লাগাইছে, টল একশ্বাসে মানে থামাথামি নাই, তাই ই আর টলেস্ট সুপারলেটিভ হবে। ও মূল শব্দ হচ্ছে ওল্ড, যেহেতু একটা শব্দ একশ্বাসে বলা যায় মানে একটা অক্ষর, এখানে ওল্ডের সাথে ই আর লাগে আমরা কম্পারেটিভ করছি ওল্ডার, আর ইএসটি লাগাইলে হবে আপনার সুপারলেটিভ ওল্ডেস্ট। এটা বলছে সাধারণত এক সিলেবল হলে ই আর যোগ করতে হয়, আর দুই বা বেশি সিলেবল হলে আমরা মোর অথবা লেস দিব। আর দেখেন কম্পারেটিভে দেন বসে এবং আমরা বলছি এরপর প্রোনাউনের নমিনেটিভ মানে সাবজেক্ট ফর্ম বসে কি সেটা। কম্পারেটিভের সময় দুটি প্রোনাউনের প্রথমটি পসেসিভ থাকলে দ্বিতীয়টি পসেসিভ হবে। যেমন দেখেন মাই পেন ইজ মোর কস্টলি দেন ইউর্স, এখানে প্রথম দেখেন এটা পসেসিভ আছে মাই, তাই পরেরটা আমরা পসেসিভ ব্যবহার করছি। কম্পারেটিভ পরে দা বসে না, কিন্তু দুই বা ব্যক্তি বা বস্তু তুলনা করতে টু শব্দটা উল্লেখ থাকতে পারে। মানে যদি টু শব্দটি যদি উল্লেখ থাকে তাহলে কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে দা বসাইতে আমরা পারি। যেমন হি ইজ দ্য টলার অফ দ্য টু, তখন দা বসাইতে পারি। টু কথা উল্লেখ করলে দা বসাতে পারি, আর নর্মালি আমরা দা বসাবো না। একই ব্যক্তি বা বস্তু ভিন্ন গুণের মধ্যে তুলনা করতে প্রথম গুণ তথা অ্যাডজেক্টিভের পূর্বে মোর বসে, কখনোই অ্যাডজেক্টিভের সাথে ই আর যোগ হয় না, ঠিক আছে, মোর বসাতে হবে। যদি একই ব্যক্তি বা বস্তুর বিভিন্ন গুণের মধ্যে তুলনা করা হয়, যেমন হি ইজ মোর গুড দেন ব্যাড, অর্থাৎ এখানে তুলনা করছি নিজেরই অন্য কোনো। আমরা সাধারণত জানি তুলনা করতে হয় দুজনের সাথে, সেটা ব্যক্তি হোক বস্তু হোক, কিন্তু আমার নিজেরই দুইটা গুণের সাথে তুলনা করলে তখন আমরা কি করব যে মোর ব্যবহার করব, ই আর লাগাবো না। সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাস বোঝাতে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। যেমন দা মোর আই মিজারেবল আই ফিল, এরকম কি দা হটার ইট ইজ দা মোর মিজারেবল আই ফিল, এইভাবে।
তারপর দেখেন হচ্ছে 2 এর মধ্যে বেছে নেওয়া করতে আমরা কম্পারেটিভ ডিগ্রি আগে দা এবং পরে অফ ব্যবহার করতে পারি। অর্থাৎ 2 এর মধ্যে বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা দা এর পরে অফ ব্যবহার করতে পারি। যেমন দেখেন রসুল ইজ স্মলার অফ দ্য 2 বয়েজ, তাহলে অফের পরে দা দিচ্ছি, ঠিক আছে, যে 2 এর মধ্যে বেছে নেওয়ার জন্য। ক্রমান্বয়ে বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রিকে অ্যান্ড দ্বারা যুক্ত করা যায়, যে দেখেন অ্যান্ড দিছে। প্রেপারেবল এরপর একটি মাত্র ভার্ব আসলে ইনফিনিটিভ হবে, যেমন আই প্রিপেয়ার টু ডু ইট, মানে প্রিপেয়ারের পর আমরা টু ব্যবহার করব। কিন্তু প্রিপেয়ারের পর 2টি ভার্ব যদি আসে তাহলে তাদের সাথে আইএনজি যুক্ত করবে এবং উভয়ের পূর্বে উভয়ের ভার্বের মাঝে টু বসে। যেমন দেখেন আছে যে তুলনার সময় প্রেপার বা প্রিপারেবল এরপর দেন না বসে টু বসাচ্ছেন। এখানে যেটা আমরা মানে জানবো, প্রিপার বা প্রিপারেবল যেটাই বলি, প্রিপারের সাথে সাধারণত টু বসে, তাই এর সাথে আমরা দেন বসাবো না। প্রিপার শব্দটি নিজেই কম্পারেটিভ অর্থ প্রকাশ করে, তাই এর আগে বা পরে মুড যোগ করার প্রয়োজন নাই। বেরি এবং মাছ সাধারণত পজিটিভ ডিগ্রি এর পূর্বে বেরি বসে, আর কম্পারেটিভের ক্ষেত্রে মাছ বা বেরি মাছ বসে, মনে রাখতে হবে। ল্যাটিন কম্পারেটিভস বা সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র এগুলো থাকলে এদের সাথে আমরা দেন ব্যবহার করব না, এদের সাথে টু ব্যবহার করব। লেস এবং ফিওয়ার এই দুটি কম্পারেটিভ ডিগ্রি এবং এদের অর্থ এক, তবে লেস ব্যবহৃত হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে আর ফিওয়ার ব্যবহার কাউন্টেবলের ক্ষেত্রে। কোনো বাক্যে এস ও কম্পারেটিভ উভয় থাকলে প্রথমে এস এবং পরে দিতে হবে কম্পারেটিভ। এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করে আমাদেরকে কী করতে হবে, সুপারলেটিভ করতে হবে, আর একের অধিক হলে আমরা মোস্ট দেব। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে সর্বদা দা বসে এবং পরে অফ বসে। যেমন দেখেন ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটি, তাহলে দেখেন ওয়ান অফ দ্য বলতেছে, দা যেহেতু সবসময় বসে সুপারলেটিভের ক্ষেত্রে, তাই দা এর আগে আমরা অফ বসাবো, ঠিক আছে, আমরা এই যে অফ ব্যবহার করছি। আর একটা জিনিস হচ্ছে কি, যে এক সিলেবল একশ্বাসে উচ্চারণ করা হলে, যেমন ওল্ডেস্ট ইএসটি যোগ করতে হবে, ঠিক আছে, ওল্ডেস্ট, আর 2 শ্বাসে হলে মোস্ট দিতে হবে, মোস্ট। ওয়ান অফ এর পর নাউনটি প্লুরাল হয়, ওয়ান অফ থাকলে পরে নাউনটা প্লুরাল হবে, এটা খেয়াল রাখতে হবে। তারপর আপনি দেখেন যে প্রিপার, সুপ্রিম, ফলস, কমপ্লিট, ইউনিক, ইউনিভার্সাল প্রভৃতি শব্দ নিজেরাই সুপারলেটিভ অর্থ প্রদান করে, তাই এদের পূর্বে মানে আর মোস্ট লাগানো যাবে না। একই বাক্যে একই নাউনকে গুণান্বিত করার জন্য একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহৃত হলে প্রত্যেকটির সাথে ডিগ্রি অফ কম্পারিজন ব্যবহার করতে হবে। যেমন দেখেন রাজু ইজ মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড টলার দেন রানা, অর্থাৎ ইন্টেলিজেন্ট এটার সাথে আমরা মোর ব্যবহার করছি কারণ এটা 2 শ্বাসের শব্দ, ইন্টেলিজেন্ট 2টা শব্দ, তাই আমরা 2টা শব্দ হলে মোর আর একটা শ্বাসে হলে আপনার ইয়া লাগাই দেবেন টলার। তাই বলতেছে কি যে 2টার মধ্যে আমরা লাগাইবো 2টার মধ্যে আমরা মানে মানে তুলনামূলক লাগাবো। যেখানে দেখেন মোর দিচ্ছি, এখানে ইয়া লাগাইছি। একই সাথে ডাবল কম্পারেটিভ অথবা ডাবল সুপারলেটিভ এর ব্যবহার বর্জনীয়। একসাথে 2টা মানে কম্পারেটিভ বা 2টা সুপারলেটিভ হবে না। সাধারণত মোনো বা ডাইসিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের শেষে ইআর কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত সুপারলেটিভ হতো, কিন্তু অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকলে এর পরিবর্তিতে আইআর এবং ইএসটি যুক্ত হতে হবে। দেখেন এখানে স্মল এর কম্পারেটিভ করার জন্য শেষে ইআর যুক্ত করব, ঠিক আছে, আর সুপারলেটিভ করার জন্য ইএসটি। একশ্বাসে মানে কি, যেগুলোকে ভাঙ্গা 2টা শব্দ পাবেন না সেগুলোর সাথে আপনার ইআর কম্পারেটিভ আর ইএসটি হবে কি সুপারলেটিভ। কিন্তু কোনো একটা শব্দের শেষে যদি ওয়াই থাকে আর ওয়াই আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই হয়ে যাবে আই, তারপরে ইআর, তারপরে ইএসটি। তাহলে বোঝা গেল কোনো একটা শব্দের শেষে, এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা নাই, কোনো একটা শব্দের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইয়ের আগে যদি আপনার কনসোনেন্ট থাকে, দেখেন ভি আছে, ওয়াইয়ের আগে দেখেন পি আছে কনসোনেন্ট, তাহলে ওয়াই হয়ে যাবে আই, তারপর আমরা ইআর ইএসটি লাগাবো। আর যদি 2 শ্বাসে হয়, যেমন বিউটিফুল, ডিফিকাল্ট, ইন্ডাস্ট্রিয়াস, কারেজিয়াস, কেয়ারফুল, ঠিক আছে, এরকম কেয়ারফুল, এরকম 2 শ্বাসে যদি হয় তাহলে ইআর লাগানো যাবে না, তখন আমরা লাগাবো কম্পারেটিভের ক্ষেত্রে মোর লাগাবো সামনে, সুপারলেটিভের ক্ষেত্রে সামনে মোস্ট লাগাবো। আর কতগুলো আছে হেরায় নিয়ম মানে না, হেরা ব্যতিক্রম। যেমন দেখেন ব্যাড, ইভিল, এল থাকলে এটা হবে ওটস অথবা সুপারলেটিভে ওস্ট। গুড বা ওয়েল থাকলে হবে বেটার, বেস্ট, এখানে ইআর ইএসটি লাগবে না, মোরও লাগবে না। লিটল থাকলে লেস, লিস্ট, মাছ বা মেনে থাকলে মোর, মোস্ট, এগুলো শিখতে হবে, ঠিক আছে। লেট, লেটার, লেটেস্ট। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, অথবা ওল্ড থাকলে এল্ডার, এল্ডেস্ট, এগুলো শিখতে হবে।
তারপর দেখেন এলস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ না হলেও এরপরে দেন বসে, যেমন নোবডি এলস, এলসের পরে দেন বসে। কোনো সেন্টেন্সে একই জাতীয় নাউন ভিন্ন কোনো নাউনের সাথে সম্পর্কযুক্ত হয়ে তাদের মধ্যে তুলনা করা হলে পূর্ববর্তী সমজাতীয় নাউনের পুনরাবৃত্তি না করে তার পরিবর্তে সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাউন হলে দ্যাট অফ এবং প্লুরাল হলে দুজ অফ ব্যবহার করা হয়। মানে বলতেছে যে কোনো সেন্টেন্সে একই জাতীয় নাউন ভিন্ন কোনো নাউনের সাথে সম্পর্কযুক্ত হয়ে তাদের সাথে তুলনা করা হলে পূর্ববর্তী সমজাতীয় নাউনের পুনরাবৃত্তি না করে আমরা কি করতে পারবো, দ্যাট অফ ব্যবহার করতে পারবো যদি সিঙ্গুলার হয়, আর প্লুরাল হলে দোজ অফ ব্যবহার করবো, সেটা এখানে বলতেছে। ঠিক আছে, মানে দেখেন দ্য রুটস অফ ঢাকা আর ওয়াইডার দেন দোজ অফ রাজবাড়ি, বলতেছে যে ঢাকা রুট যেমন প্রশস্ত রাজবাড়ির রুটও প্রশস্ত, তাই তখন দেনের পরে আমরা আর কি করছি, মানে ওই যে দ্যাট অফ আর দোজ অফ দেওয়া দিচ্ছে। এখানে দেখেন রোডস অনেকগুলো রাস্তা, তাই প্লুরাল হলে বলছে দোজ দেওয়ার জন্য, আর সিঙ্গুলার হলে দ্যাট অফ, তাই আমরা দোজ অফ দিলাম। তো দেখেন রিয়েল টেস্ট এখানে দেখেন কিছু আছে প্রশ্ন যেগুলো বিগত সালে আসছে। পিএসসি তো দেখেন বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন সরকারি পরীক্ষার প্রশ্ন আসছে, যেমন ওটস কোনটা শব্দটি অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি, তাহলে ওটস হচ্ছে আপনার কম্পারেটিভ। ঠিক আছে, ব্যাডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে আপনার ওটস্ট, আর সুপারলেটিভ হবে ORST, ওটস্ট, ওই যে WORST। তো দেখেন অসংখ্য প্রশ্ন এখানে আছে। দেখেন যে রাজীব ইজ কোনটা হবে, রাজীব ইজ টলার দেন, এখানে দেন দেওয়া আছে, দেন মানে হচ্ছে আপনার কম্পারেটিভ হলে ER লাগতে হবে। তো দেখেন অসংখ্য প্রশ্ন এখানে আছে যেগুলো আছে, মানে গভর্নমেন্ট ব্যাংকেও আছে, এবং দেখেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও এখানে অসংখ্য প্রশ্ন আছে। এগুলো বসে বসে আপনারা প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে দেখা যায় আপনি পারবেন না। সূত্র শিখলেই হবে না, প্র্যাকটিস লাগবে। সূত্র শিখলেই যদি পারতো তাহলে অঙ্ক করা লাগতো না। একইভাবে গ্রামারের সূত্র শিখলেই প্র্যাকটিস না করলেও পারতেন, কিন্তু প্র্যাকটিস করতে সবগুলো করবেন। আপনি কোন পরীক্ষার্থী সেটা দেখার বিষয় না, সেটা চাকরি পরীক্ষার্থী হোক বা আপনি অ্যাডমিশন পরীক্ষার্থী হোক, কোনো সমস্যা নাই। আপনাকে চাকরিটাও দেখতে হবে, অ্যাডমিশনের প্রশ্নও দেখতে হবে, কারণ এই অ্যাডমিশনের প্রশ্ন দেখবেন আপনাকে কোনো একটা চাকরি পরীক্ষা দেওয়া দিবে। তো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করবো চ্যাপ্টার 21 কন্ডিশনাল নিয়ে আমরা আলোচনা করব।